নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা। বোতলটার মধ্যে কি আছে? কি দেখছে ওরা? যাই তো গিয়ে দেখি। এই কি দেখছিস রে নাট বল্টু? কি দেখছিস রে তোরা? কি দারুণ না রে বল্টু। সত্যি কি অপূর্ব লাগছে। এই চিমটি তোর কিরকম লাগছে? দারুণ লাগছে। বল না কি দেখছিস? আমাকেও দেখা। তোর চোখ আছে? চোখ কেন থাকবে না? এই দুটো কি দেখতে পাচ্ছিস না? ও তাই তো, খুঁড়ি খুঁড়ি গুলির মতো দুটো চোখ তো আছে বটে। তা দেখ নিজে দেখে বিচার কর আমরা কি দেখছি। আমাকে দেখতে দে। এটা কি হলো? এটা হলো জলদান। বোতলে জল ভরো, তারপর বোতল থেকে জল ছাড়ো। বদমাইশ, আমাকে পুরো ভিজিয়ে দিল। আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। দাঁড়া দাঁড়া, তোদের হচ্ছে দাঁড়া। ভ্যাবলাইয়ের পেছনে লেগে মনটা বেশ ফুরফুরে হয়ে গেল, কি বল? ঠিক বলেছিস, সেদিন আমাদের পেছনে খুব লেগেছিল। রেঞ্জদার তার দলবলের পেছনে লাগতে হবে। চল আমাদের জায়গায় গিয়ে বসি, ওখানে বসে প্ল্যান নিয়ে ভাবা যাবে। হাতের কাজ সব সারা, বাজার দোকান হয়ে গেছে, এখন আমাদের হাতে প্রচুর সময়। সময়গুলোকে সঠিকভাবে ইউটিলাইজ করাই বুদ্ধিমানের কাজ। হলো সকাল সকাল গরম কফি খেয়ে দিনটা শুরু করি। মন্দ বলিসনি, আর নরম করে অমলেট। একেবারে জমে যাবে সকালটা। তারপর কি করব? নাট বল্টুকে দেখতে পেলে না ওদের পেছনে লাগবো। সত্যি নাট বল্টুর পেছনে না লাগলে কিছুতেই দিনটা যেন সতেজ হতে চায় না। এই মন্টুদা, আমাদের তিনজনকে 3 কাপ কফি আর 3টে নরম করে অমলেট দাও, গরম গরম। বসো, দিচ্ছি। আচ্ছা, তোমাদের আরেকজন কোথায়? হ্যাঁ, ওকে তো দেখতে পাচ্ছি না। কে? ও ভ্যাবলাই। ওর হয়তো ঘুমই ভাঙেনি। আমরা সবাই তো আর্লি রাইজার। বল্টু, ওই দেখ মিত্তির আন্টি বাজার করে ফিরছেন। ও কি গরম পড়েছে রে বাবা! বাজার গরম আর তার সাথে প্রকৃতিও গরম, মানুষকে টিকতে দেবে না। ও এটাকেই বলে মধুর ঘাম পায়ে ফেলো। খুব কষ্ট হচ্ছে আন্টির। হ্যাঁ, ঘন ঘন ঘাম মুছছেন। চল আমরা হেল্প করি। ঠিক বলেছিস আন্টি, আমাদের হাতে দিন, আপনার খুব কষ্ট হচ্ছে। আমরা আপনার বাজারের ব্যাগ বাড়িতে পৌঁছে দেব। আপনাকে কোনো কষ্ট করতে হবে না। আমি কি করে তোদের হাতে এই ভারী ব্যাগটা দিই? তোরা বাচ্চা ছেলে। আমরা ক্লাস 7-এ পড়ি, আমরা বাচ্চা হলাম কি করে? আমরা তো বড় হয়ে গেছি। আমরা আমাদের বাড়িতেও বাজার দোকান করে তবে দুষ্টুমি করতে বেরিয়েছি। নইলে কি মা ছাড়তো? দিন আন্টি। আমি কি বলবো, তোদের আশীর্বাদ করি তোরা খুব বড় হ। তোদের দেখি আর আমার হুলো বাটালিকে দেখি কত তফাৎ। বাড়ি চল, তোদের খুব ভালো একটা খাবার খাবো। চল চল। সন্ধ্যেবেলা খাবো, এখন পেট একেবারে টাইট। ঠিক আছে, তাহলে এই সন্ধেবেলা ঠিক সময় চলে আসবি। ঠিক আছে আন্টি। এইবার দে। এই নিন আন্টি। সত্যি তোদের মতো ছেলে হয় না? তাহলে সন্ধেবেলা কিন্তু আসছিস? আসছি। তাহলে এখন আমরা আসি। পেট ভরলো, মনটাও ভরলো।
অমলেটটা দারুণ হয়েছে। কত হয়েছে? তোমাদের সব মিলিয়ে হয়েছে 110 টাকা। খাতায় লিখে রাখো, একেবারে দিয়ে দেবো। এই তো, হ্যাঁ, ধারে খাবে সেটা তো আগে বলবে। হ্যাঁ, আমি খাতায় লিখে রাখা বন্ধ করে দিয়েছি। এই তো, কাল নাট বল্টু আর চিমটি এসেছিল, খেলো আর সাথে সাথে টাকা দিয়ে দিল। আরে আমার নাম রতন চচ্চড়ি, আমার নামটাই না কাপি কাপি, আর একসাথে তো অনেক হয়ে যাবে, সেটা কত ভালো লাগবে বলো। কি আর করা যাবে, আজকে তোমাদের পাওনাটা লিখেই রাখবো। যত সব, আর এদের কোনোদিন ওই ধারে চা কফি কিচ্ছুটি দেব না। হ্যাঁ, কি রে মন্টু, কি হয়েছে? গজগজ করছিস কেন? আর বলেন কেন, রেঞ্জ, হুলু আর বাটালি তিনজন মিলে কফি আর অমলেট খেলো, পয়সা দিল না। আজ নিয়ে অনেক টাকা হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, একবার সময় করে মিত্তির ম্যাডামের সঙ্গে দেখা করে বলবো। ছেলেগুলো ভারী দুষ্টু হয়েছে, কারো কথা শোনে না। ওই তো এখন স্কুলের ছুটি পড়েছে, তাই সব সময় টই টই করে ঘুরে বেড়াচ্ছে। রাস্তায় দেখিয়ে একবার, মন্টু আমাদের একটু কড়া করে লাল চা দিস বাবা। দিচ্ছি। রেঞ্জ, রেঞ্জ ওই দেখ, একটা দামি চকলেট পড়ে আছে, কারোর বাজারের ব্যাগ থেকে পড়ে গেছে বোধহয়। তাই তো, আমাদের চোখে পড়েছে যখন ওটা আমাদের। দাঁড়া, আমি নিয়ে আসছি। আরে রবারের সাপ দেখেই ভয় পেয়ে গেলে? আমি ডার্ক চকলেটটা হাতে পেয়েও ফেলে দিলে। মুখে দিয়ে চোখটা বুজে শুধু আরাম করে বলো আ। তবে রে, পালা বল্টু, রেঞ্জটা খেপেছে, পালা পালা। চিমটি, তুই বাড়ি থেকে ঘুরে আয়, আমরা পরে তোর সাথে দেখা করব। ঠিক আছে। বল্টু, ওরা অনেক পেছনে। ঠিক আছে ঠিক আছে। এখানে এখানে চুপ করে একটু রেস্ট নি। উফ উফ। হ্যাঁ, ঠিক বলেছিস। কি হয়েছে রে, তোরা ছুটছিস কেন? না মানে কই ছুটি নিতে না, মানে ওই ওই সে তো দেখতেই পাচ্ছি ছুটছিলি, কিন্তু কেন? আর একটা কথা আছে। হ্যাঁ রে, তোরা মন্টুর দোকানে খেলি খাতায়, এই ধারে খাওয়া খুব খারাপ। আজকে মন্টুর ধার বাকি সব মিটিয়ে দিবি, নইলে কিন্তু তোদের বাড়িতে জানিয়ে দেব। এবার বল তোরা দৌড়চ্ছিলি কেন? নাট বল্টুকে ধরছিলাম। কেন? ওরা তোদের কি পাকা ধানে মই দিতে গেছে? নাট বল্টু যে আমাদের কি করেছে সেটা বোঝাতে পারবো না। ওরা ওরা খুব বদমাইশ হয়ে গেছে। ওরা খুব বদমাশ হয়েছে। আর তোরা তোরা কি হয়েছিস? যা বাড়ি যা, ফের যদি বাইরে দেখি তাহলে তোদের বাড়িতে গিয়ে বলে আসবো। শোন, আর কোনোদিন ধার বাকিতে খাবি না, মনে থাকবে? হ্যাঁ, থাকবে থাকবে। এবার ঘরে যা। চলুন এবার আমরাও বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ, চলুন। উফ, খুব বাঁচা বেঁচে গেছি। এখন বাড়ি যাব, আর সন্ধ্যেবেলা মিত্তিরান্তি বাড়ি যাব। খুলনার বাটালিটার মুখটা কিরকম হবে সেটা দেখবি। দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে। ও আর একটা কথা, সেটা তো জানাতে হবে। বুঝেছি, ওই মোটুদার ধার বাকির কথাটা তো। হ্যাঁ, সেটা তো বলতেই হবে, অবশ্য কায়দা করে। সকালের অপমানটা কিছুতে ভুলতে পারছি না, কিছু একটা করতে হবেই। ভাব ভাব, এই অপমানের জবাব খুব তাড়াতাড়ি ফেরত দিতে হবে। ভাবিস না দাদা, কিছু একটা মাথায় ঠিক চলে আসবে। চল একটু খোলা হাওয়া গায়ে লাগিয়ে আসি। কোথায় যাওয়া হচ্ছে শুনি? ওই একটু ইভিনিং ওয়াক করতে। হ্যাঁ গো মাসি, সেদিন একটা টিভি শোতে দেখলাম একজন ডাক্তারবাবু বলছেন সকাল সন্ধে হাঁটা ভালো। ছুটি থাকলে সকাল তো তোদের বেলা 10টায় হয়। আমাকে আর ঘাটাস না, ঘর থেকে বেরোবি না। মিত্তির আন্টি, আমরা এসে গেছি। হ্যাঁ, এরা আবার এখানে কেন? কি সাংঘাতিক। এই তো এসে গেছিস, তোদের কথাই চিন্তা করছিলাম। আন্টি, এই নিন, আপনার জন্য এই ডার্ক চকলেটটা নিয়ে এলাম। আহ, খুব ভালো।
আচ্ছা আমি যে ডোপ চকলেট ভালোবাসি তোরা কি করে জানলি? আমরা আন্দাজ করেছি। তোদের আন্দাজ একদম সঠিক। তোরা বস বস, আমি তোদের জন্য খাবার নিয়ে আসছি। বলো কেমন দৌড়ালে? তোমাদের শরীর একদম ফিট নেই। এই এই দেখ নাট বল্টু, তোরা কিন্তু খুব বল বেড়েছিস। এই হুলোদা, নিজেদের মধ্যে কেউ ঝগড়া করে? আমাদের পেছনে কেন লাগছিস নাট বল্টু সেটা বল। এই দেখো তোমাদের পেছনে আবার কোথায় লাগলাম? তোমরা ভুল করলে আর দোষ দিচ্ছ আমাদের। সব সময় চোখ কান খোলা রাখবি, একটু অসতর্ক হয়েছ কি বিপদ। আচ্ছা তোমাদের বুদ্ধি কোথায় থাকে বলো তো হুলুদা? রাস্তায় কখনো ডার্ক চকলেট পড়ে থাকে? কি আর বলবো। এই নে তোদের জন্য খাবার নিয়ে এসেছি, স্পেশাল ফিশ পকোড়া। উফ, এটার জন্যই আমরা অপেক্ষা করছিলাম। আচ্ছা মাসি, জানতে পারি কি এদের হঠাৎ করে ঘরে ডেকে খাওয়ানোর মানেটা কি? এই তিনজনে আমার অনেক উপকার করেছে। বাজার করে আসছিলাম ভারী ব্যাগ নিয়ে, খুব কষ্ট হচ্ছিল। ওরা তিনজন পালা করে আমার ওই ভারী ব্যাগ বাড়ি পৌঁছে দিয়েছে। যেটা তোদের করার কথা সেটা ওরা তিনজন করেছে। না না, এ আর কি এমন কাজ? আচ্ছা হুলোদা, মন্টুদার সাথে তোমাদের কি হয়েছে গো? এই বদমাস ছেলে আমাদের বলে বলে অপমান করতে এসেছে। কই কই কিছু হয়নি তো, কি আবার হবে? কিন্তু করালিদার তো কি যেন তোমাদের বলছিল। কি রে হলো, কি বলছিল? তুমি রেঞ্জদা বাটালিদার মিলে মন্টুদার দোকানে কিছু খেতে গিয়েছিলে? হ্যাঁ খেতে গেছিলাম, তো হয়েছে কি তাতে? কর্মকর্তা আঙ্কেলের কাছ থেকে শুনলাম মন্টু তাকে পয়সা দাওনি বলে মন্টু দা খুব রেগে গেছে। মানে তোরা বাইরে খেয়ে আসবি পয়সা না দিয়ে? ছি ছি ছি, হলো বাটালি, একই শুনছি না। পুরো বিষয়টা আমাকে করালি মেসোমশাইয়ের কাছে জানতে হবে। নাট বলছু, খুব ভালো করেছিস কথাগুলো বলে। কি ডেঞ্জারাস ছেলে তোদের হচ্ছে এক মাঘে শীত যায় না। কাকাতুয়া উস্তাদ ধরা পড়ে যাওয়াতে আমাদের কাজ করাটা খুব কঠিন হয়ে পড়েছে। কি করা যায় বলুন তো? ছদ্মবেশ ধরে শহরে ঘুরে বেড়াতে হবে, সময় সুযোগ বুঝে একটা বড় দাও মেরে এখান থেকে চলে যেতে হবে। বেলা খবর রাখ, টাকা পয়সা সংক্রান্ত কোনো খবর মিস করবি না। তুমি চিন্তা করো না, আমি একদম মানুষের সাথে মিশে যাব। তারপর সকলের সব কথা শুনবো আর তোমাকে খবর দেব। বুঝলি? তাহলে কাল সকালবেলা জল খাবার খেয়ে বেরিয়ে পড়বো, দেখা যাক কিছু কাজের খবর পাওয়া যায় কিনা। আর একটা কথা, দাসপাড়ার বড়বাবু আর ওই এসপি সাহেব কিন্তু আমাদের হন্যে হয়ে খুঁজছে, সুতরাং খুব সাবধান। ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না, আমরা যা করব খুব সাবধানে করব। হ্যালো গুপি, তোমার কাছে কি কিছু খবর আছে মুড়িলাল আর চেলা সম্পর্কে? না স্যার, আমার কাছে তো কোনো খবর নেই। আমার মনে হয় ওরা এখন এ তল্লাতে আর নেই। কিন্তু আমার কেমন যেন মনে হচ্ছে ওরা এই দাসপাড়াতেই আছে। হ্যাঁ, দাসপাড়াতেই আছে? না 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 না, ওদের অত সাহস হবে না স্যার। তুমি ওদের জানো না, ওরা দুজনে খুব ভালো ছদ্মবেশ ধরতে পারে। তার মানে আপনি বলতে চাইছেন যে ওরা ছদ্মবেশে এই দাসপাড়াতেই মিশে আছে? আমার সেই ধারণা, তুমি একটু খবর লাগাও। ঠিক আছে স্যার, আমি খবর নিচ্ছি। মাথার বুদ্ধিটাকে শান দাও। দেখো এটা তোমার একটা দারুণ সুযোগ। ঠিক মতো মাথা ঠান্ডা করে সিচুয়েশনটাকে সামলাও, তোমার প্রমোশন হবেই। বলছেন স্যার? হ্যাঁ বলছি। হাবো बोलिए साहब। গাড়ি বের করো, আমি টহলে বের হব। जी साहब, वो हम अभी गाड़ी निकालते हैं। हाँ। শোন না চেলা, কাল সকাল থেকে তো কাজের খোঁজে দৌড়তে হবে। হ্যাঁ তা তো হবেই। তাই গা গতরটা একটু ছাড়িয়ে নেবো ভাবছি। দে একটু পিঠে মালিশ করে দে, তুই মালিশটা ভালোই করিস। ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, আমি তোমাকে মালিশ করে দিচ্ছি। আহা, বড় ভালো লাগছে।
লাগছে রে, বড় ভালো লাগছে। ভেতরের জটগুলো যেন খুলে খুলে যাচ্ছে। আরে হাবু, বাড়িটা তো ভূতের বাড়ি হয়ে আছে। হ্যাঁ সব এখানে ওরা থাকবে না, কিন্তু কেন থাকবে না সেটা বুঝতে পারছো না, তাই তো? জি সব। ওরা ছদ্মবেশে আছে অন্য জায়গায়, কিন্তু সেটাকে খুঁজতে হবে। আচ্ছা চলো একবার দেখে আসি। উস্তাদ শুনছো? সারা শব্দ করবি না, চুপ করে থাক, শুধু মালিশটা চালিয়ে যা। ঠিক আছে, টর্চ চালাও হাবু। কি হলো হাবু? কি ব্যাটারি তো খতম হয়ে গেছে। জি সব। তুমি ব্যাটারি চেক করে নাওনি? গলতি হো গিয়া সব। হাবু, তুমি একটা জিনিস তোমাকে মিউজিয়ামে রাখতে হবে, তাহলে আর কি হবে। চলো থানা থেকে ব্যাটারি ভরে টহলে বেরোই। ঠিক আছে সব। জেলা, সুযোগ পাওয়া গেছে, চল কাটি। কালকে নাট বল্টু আর চিমটি আমাকে খুব বোকা বানিয়েছে। হ্যাঁ, তুই বোকা, তাই বোকা বানিয়েছে। কই আমাদেরকে তো বোকা বানাতে পারেন না। সব সময় চোখ কান খোলা রাখবি, বুঝলি? কাল নাট বল্টু আমাদের বাড়িতে গিয়ে মাসিকে মন্টুর দোকানের বাকিতে খাওয়ার কথাটা কিন্তু বলে দিয়েছে। চল চল, আজকে এই সব টাকা শোধ করে দেব। চল ভাবলাই। এই হাতির কত আছে রে? কেন? না, নাটবল্টুকে শিক্ষা দিতে হবে তো, তোকে বোকা বানিয়েছে। কিরে হলো? ঠিক কথা, ভ্যাবলাইকে বোকা বানানো মানে আমাদেরও বোকা বানানো, ঠিক কি না? ঠিক। হ্যাঁ, তুই আমাদের জন্য কর আর আমরা তোর জন্য করব। নাট বল্টুকে উপযুক্ত শাস্তি দিতে হবে, কিন্তু তুই একদম নিশ্চিন্তে থাক, রেঞ্জ যখন তোর দায়িত্ব নিয়েছে তখন নাট বল্টুর শাস্তি হয়ে গেছে। বল্টু, চোখ চেয়ে দেখ, ওদিকে একবারে জমজমাট। চল ওদের সাথে একটু কথা বলে আসি। চল, কালকের ঘটনার পর কিন্তু ওরা খুব রেগে আছে। চল দেখি কতটা রেগে আছে। ওই দেখ ওরা এদিকে আসছে। ওরা আসুক, কিছু বললে দেখিস কি করি। কি গো রেজদা, কেমন আছো? কেন মন খারাপ থাকবে কেন? তার মানে ভালোই আছো। বেশ, তোমরা ভালো থাকলে আমাদেরও ভালোই লাগে। তোদের এখানে কে আসতে বলেছে? আমাদের মন তোমাদের কাছে টেনে নিয়ে এলো। মনে খুব অনুশোচনা হচ্ছিল তো, তোমাদের ওইভাবে বোকা বানানোটা একদম উচিত হয়নি গো। বোকা বানানো? কি গো রেঞ্জদা, নাট বল্টু তোমাদেরও বোকা বানিয়েছে? কালকে তোমার ডার্ক চকলেটটা খেতে পেলে না, তাই আমরা তোমাদের জন্য এনেছি। এই নাও। আমরা সন্ধি করতে এসেছি। তার মানে তোদের সাথে আর যুদ্ধ নয়? চকলেট দিয়ে শান্তি প্রস্তাব। হাঁটতে বেশ লাগছে, কিন্তু কোনো শাঁসালো পার্টি পেলে হাতের সুখটা হয়ে যেত। দেখো, হয়তো কাউকে পাওয়া যেতেও পারে। এই রাস্তাটা তো সোজা ব্যাংকের সাথে মিশছে না? ঠিক বলেছো, ব্যাংক থেকে কাউকে পেতেও পারো। দেখা যাক কি থাকে কপালে। এইবার র্যাপারটা খুলি। না, তোমরা ভাগ করে খাও, আমাদের দিতে হবে না। এটা কি? চকলেট নয়, এটা মাটি। দাঁড়া, তোদের হচ্ছে মাথায় শুধু বদবুদ্ধিতে ভর্তি। বলো পাটালিরা, চলো ওদের ধরো তো। ছোট বল্টু, একজন আসছে গো উস্তাদ। লোকটাকে দেখে তো মনে হচ্ছে বেশ শাঁসালো, হাতে সুটকেস, পরনে দামি প্যান্ট। চলো চলো, ওকে হালকা করে দি। মাথা ঠান্ডা রাখবি। বল্টু বল্টু, ডান দিকে রাস্তাটা ধর। আপনার কাছে যা আছে সব আমাদের হাতে দিয়ে দিন। আপনার কি? আপনার বন্ধু। হাবু, বাম দিকে ঢোকো, ব্যাংকে যাবার রাস্তাটা। জি সব। দাদা দাদা, দিন, বেশি দেরি করবেন না। কে কোথায় আছো? বাঁচাও! কে কোথায় আছো? ওরে বাবা! ওরে বাবা রে!
চালা চালা, একবারে বাঘের সামনে এসে পড়লাম রে, চালা, আর বাঁচার উপায় নেই। তার মানে আমাদের খেলা শেষ হলো। কি থেকে যে কি হয়ে গেল, দেখ নাটবল্টু আবার ছক্কা মারলো। কি ভেবেছিলি মুড়িলাল, ছদ্মবেশ ধরে এখানে গা ঢাকা দিবি? ধর্মের কল বাতাসে কিভাবে নড়ে দেখলি তো? ওহ, তোমরা বাঁচালে ভাই, তোমাদের জন্য আমার টাকাগুলো রক্ষা পেলো। সেদিন খুব ফাঁকি দিয়েছিলি। আর নাট বল্টু, তোদের জন্য আমার প্রমোশনটা না এবার হলেও হতে পারে। মুরগি গাছটি ফুরোবার আগে একটাই কথা, যা হয় ভালোর জন্যই হয়। 3 চিয়ার্স ফর নাট বল্টু। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা।